তাহলে 2016 সাল চলছিল, তাই তো? 26 চলছে, 2016 সালে আমরা করছিলাম। চলে আসবো, চাপ নাই, পৌঁছে যাবো খুব তাড়াতাড়ি। কতদূর পর্যন্ত হয়েছিল? তাই বলছি 47 করবো। আগের দিনে বাকি ছিল, ওই 3 করে দিই, অ্যাড করে দেবো 47। এই কোশ্চেন কটা বাকি ছিল এটা করিয়ে দিই, তারপর যাচ্ছি। হ্যাঁ, তোমাকে বলেছিল এই টাকাটা 3 জন কর্মীর মধ্যে এরকম অনুপাতে ভাগ করে দিলে দ্বিতীয় কর্মী কত পাবে। ভাই এইরকম রেশিও দেখতে ভালো লাগে? রেশিও এরকম থাকে? আমি বলেছিলাম রেশিও ফ্র্যাকশনে থাকবে না, ডেসিমালে থাকবে না। তাহলে রেশিও আগে ঠিক করো, বেসিক জায়গাগুলো ঠিক করো। তাহলে রেশিও ঠিক করার জন্য কি করবো? নিচে 3 আর 5 ডিস্টার্ব করছে, 15 দিয়ে গুণ করবো। 15 দিয়ে গুণ করলে কত হবে বলো তো? এটা 9 হবে। এটা কত হবে? 30। এটা কত হবে? 25। তোমার কাছে চেয়েছে কি দ্বিতীয় কর্মী না, তাহলে আনসার শুড মাল্টিপল অফ 30। 30 মানে কত? 3 এর মাল্টিপল হবে। দেখো 6 5 11, 2 13, 3 2 5, 8 আর 3 11, আর 4 15, দুটোই 3 এর আছে, দুটো অপশন হবে না। ক্লিয়ার? এবার তোমাকে বলেছে টোটাল টাকা 64। 30 নয়, 30 25 55, 55 নয় কত? 64। এটা দেওয়া আছে কত গুণ? 100 গুণ। ওকে, আগে দিনের অঙ্ক 3টে বাকি ছিল, করানো হয়নি, তাই এটা করে দিচ্ছি। কিলো দিয়ে দিলাম তো কাকে এক্সট্রা। 48। 48টা পড়ো। এবিসি যথাক্রমে 27,000 টাকা, 81,000 টাকা, 72,000 টাকা বিনিয়োগ করেছে। পার্টনারশিপের অঙ্ক দিয়েছে। 1 বছর শেষে মোট লাভে বিয়ের অংশ ছিল বলো 36,000 টাকা। তাহলে এর মোট লাভ কত কথা বলেছে? বিয়ের লাভটা দিয়েছে, এটা রেশিওর অঙ্ক না? তাহলে কি হয়? রেশিও নিয়ে নাও, ইনভেস্টমেন্টের রেশিও। টাইম তো সবার ক্ষেত্রে সেম, 1 বছর শেষে তোমাকে তো বলেনি যে এর আলাদা টাইম, বিয়ের আলাদা টাইম, সি এর আলাদা টাইম। কত পেলে? 9 দিয়ে কাটালে 3, 9 দিয়ে 9, 9 দিয়ে 8, টোটাল কত? টোটাল তো চেয়েছে, তাহলে 8 9 17, 3 তোমাকে কার মান দেওয়া আছে দেখো তো? বিয়ে। তাহলে 9 এর মান তোমাকে দিয়ে রেখেছে 36। কত গুণ? 4000 গুণ। 8 9 17, 3 4000 গুণ করলে কত হয়? 80,000। ওকে, নেক্সট। 49। তোমাকে এই অঙ্কটা দিয়েছিল √15 = 3.8729, দেন এটা। তাহলে খুব ভালো করে শোনো, এরকম আকারের জিনিস যদি নিচে রুট থাকা চলবে না, নিচে রুটের কোনো এলিমেন্টই রাখা চলবে না, উপরে রুটের এলিমেন্ট রাখবে, কোনো সমস্যা নাই। নিচের রুট এলিমেন্ট করাটাকে বলা হয় করণী নিরসন করা। রুটটাকে সোজা ভাষায় মনে রাখবে, রুট মানে হলো করণী, নিরসন মানে কি? ওকে বাদ দেওয়া। তাহলে বল নিচে কি করতে হবে যাতে নিচে রুটটা উড়ে যায়? তাহলে আমাকে একটাই কাজ করতে হবে, আমাকে তো ভগ্নাংশ, আমি তুমি বলতে পারো স্যার আপনি এটা গুণ করে দিন না, আমার ইচ্ছা হলো গুণ করে দিলাম, কেটে গেল, ঠিক আছে, আমি তো অঙ্কটাই চেঞ্জ করে দিলাম না। ম্যাথটাকে আনচেঞ্জ রেখে আমি যে কোনো অপারেশন করতে পারি। তাহলে কি করতে পারি বলো তো? করণ নিরসন কি করে করতে হয় শুনে রাখো। যে যা সাইন আছে তার অপোজিট সাইন দিয়ে উপর নিচে গুণ করো। ক্লিয়ার হয়েছে? তাহলে √5 মাইনাস √3 আছে, তাহলে কি দিয়ে গুণ করবো? √5 প্লাস √3 দিয়ে গুণ করবো। এটা তোমাকে বোঝানোর জন্য বলছি না, মুখে মুখে করতে পারতে। এটা উপরে গুণ হবে। দেখো আমি কি ম্যাথ চেঞ্জ করলাম? চেঞ্জ করেছি। √5 প্লাস √3, তো উপর নিচে কেটে যাবে। এবার দেখো যখনই এটা করবে, দেখো a প্লাস বি এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 5 √5 স্কোয়ার 5, √3 স্কোয়ার কত? 3। তাহলে নিচে কত থাকলো? নিচে থাকলো 2। উপরে দেখো a প্লাস বি ইন্টু এ প্লাস বি, এ প্লাস বি তার হোল স্কোয়ার না? তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার যদি হয়, তাহলে রুট কি হয়? এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি হয়? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয় a স্কোয়ার প্লাস বি প্লাস 2ab। এই তো? তাহলে এখানে দেখো এর জায়গায় কত লেখা আছে? √5, তার স্কোয়ার মানে কত? 5। বি এর জায়গায় কি লেখা আছে? √3, তার স্কোয়ার করলে কত হয়? 3। তাহলে 5 আর 3 8 প্লাস 2ab ইন্টু √5 ইন্টু হয় 15। 2 দিয়ে এটাও কাটছে, এটাও কাটছে, দিয়ে কাটলে এটা কত হয়? 4 প্লাস √15। মান তোমাকে দেওয়া আছে কত? 3.8729, 7.8729। ঠিক আছে? পেন পেপার লাগতো না, বোঝানোর জন্য বললাম। করণ নিরসন তুমি দেখতে পাচ্ছ, তার অপোজিট সাইন দিয়ে গুণ করলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, নিচে 2 হবে, উপরে এটা স্কোয়ার হবে। তাহলে √5 স্কোয়ার 5, √3 স্কোয়ার 3, 8, 2ab, 2 ইন্টু √5 ইন্টু √3 মানে √15। √15 মান তোমাকে দিয়ে রেখেছে, কাটালে পরে এটা পেয়ে গেলাম। পেন পেপার ছাড়া হতো অঙ্ক। পরেরটা 50।
পড়ো। A man performs 215 of the total journey by rail, 920 by bus and remaining 10 কিলোমিটার। তো টোটাল জার্নির, এটাও টোটাল জার্নি, তো অফ দ্য টোটাল জার্নি বলেছে। বাংলায় যদি পড়ো মোট যাত্রার এর থেকে যদি থাকে সেটা কি হয়, বেসের ভ্যালু হয়। তাহলে মোট যাত্রা এখানে 15, মোট যাত্রা আবার 9 20, মানে 20 নিচে। তাহলে দু রকম যাত্রা আছে, সিঙ্গেল যাত্রাই তো করেছে, তাহলে যাত্রাটাকে কি করবে, সেম করো। যাত্রাটাকে কি করো, সেম করো। এখানে নিচে কত আছে, 15 আছে আর 20 আছে। সেম কি করে করতে হয়, এলসিএম করে। 15 আর 20 এলসিএম কত, 60। টোটাল ধরে নিলাম ও 60 ইউনিট ট্রাভেল করেছে। বলো রেলে কত করেছে, 60 2 এর 5, তার মানে 4 15 60, 8 ইউনিট করেছে রেলে, হ্যাঁ না না, বলতে পারলাম। বেশ, কিসে করেছে, 9 এর 20 করেছে বাসে, রিমেনিং তো বলেনি। তাহলে 60 এরই 9 এর 20 মানে কত, 27 ইউনিট করেছে বাসে। তাহলে 28 এর সাথে কত ইউনিট চললো, 35 ইউনিটও চলে গেছে, বাকি আছে কত ইউনিট, না না এটা 10 কিলোমিটার, বাকি থাকলো 25, বাকি থাকলো 25 ইউনিট। এই 25-এর মানই তো 10, এটাতে সাইকেলে গেছে। তাহলে কত গুণ, আড়াই গুণ হয় না, উল্টো 0.4 গুণ। তো 25-এর সঙ্গে 10 কি করে পাবো আমি, 0.4 গুণ করে তো পাবো, 0.4 গুণ করে। তাহলে বা তুমি, তোমার যদি মনে না হয় যে এটা বুঝতে পারছো না, যারা নতুন এসছো তাহলে এটাও করতে পারো। 5 দিয়ে কাটো, 5 5 25, 5 দিয়ে কাটো 2। দরকার কত, টোটাল যাত্রা চেয়েছে না 60 দরকার তোমার, 5-এর সঙ্গে কত 12, এর সঙ্গে 12 গুণ করবো, বললাম। এবার ওরা যেটা করলো এটা করে করে অভ্যাস হয়ে গেছে, তাই 25 মান আছে 10.4 গুণ, 8-এর সঙ্গে 4 গুণ করলে হবে। চলো আজকের, মানে আজকে শীট শুরু হচ্ছে তাই তো, ডিউ ক্লিয়ার করে দিলাম। 51 কোশ্চেন পড়ো। পেন পে ট্রাই করবে, পেন পেপার ছাড়া অভ্যাস এখানে করো। পেন পেপার ছাড়া ট্রাই করবে, যেখানে সত্যি পেন পেপার লাগবে সেখানে পেন পেপার লাগাও। অভ্যেস করে করে আসবে, আসবে অভ্যেস করে করে আসবেই আসবে। 40 জন পুরুষ 8 দিনে 2000 টাকা আয় করে, 2 দিনে 200 টাকা আয় করতে কত, বলো কি করে। 40 men take 8 days to earn 2000, how many men will earn 200 in 2? দেখো এটা M1 D1 দিয়ে উড়ে যাবে, লজিক্যাল করলে লজিক্যালি হবে। বলো 2000 টাকা আয় করে মানে এটা তো কাজ, 2000 টাকা আয় করে মানে তো কাজ না, কাজ না দেয় বলো এটা, হ্যাঁ না না। তাহলে আমি লিখতে পারি M1, আমরা জানি না M1 D1 W1 H1, সরি W1 না, H1 বাই W1 ইকুয়াল টু M2 D2 H2 বাই W2, জানি না জানি না, এটা দিয়েও করতে পারো। এটা দিয়ে করতে পারো। দেখো 40 জন মেন, 40 মেন 8 দিন নিচ্ছে 2000 টাকা ইনকাম করতে, তাহলে ইনকাম করার তো কাজ, এটা কি 2000। তোমাকে বলেছে হাউ মেনি মেন, M2 বের করতে বলেছে, 200 টাকা ইনকাম করবে, 200 টাকাটা কাজ না, কাজ না, 2 দিন কাজ করবে, এই তো M2 এর মান বের করতে পারবে না, পারবে। একটা দুটো একটা, 2 40 কেটে গেলে কটা লাগবে, 8 2 M2 যাবে তো, 8 2 কত হবে, অপশন নাই নাকি। ওকে ক্লিয়ার হচ্ছে, কটা লাগবে, 16, 52। আমাকে কোশ্চেন পড়ো, কি চাইছে দেখো, কোশ্চেন চাইছে কি সেটা বলো, কি বলেছে। কিছু এখানে হ্যান কারেঙ্গে ত্যান কারেঙ্গে বলেছে, বলার পর বলে যেটা হবে সেটা কি হবে, একটা চেয়েছে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে যেটা আনসার দেওয়া আছে সেটা পূর্ণবর্গ হবে না, হবে না, বলো এটা কোন অ্যাঙ্গেল থেকে, এটা তো ডাহা মিথ্যা কথা, 1200 তো স্কোয়ার নাম্বারই না, হ্যাঁ এটা স্কোয়ার নাম্বার, এটা স্কোয়ার নাম্বার, এটা স্কোয়ার নাম্বার মেনে নিলাম। এবার বলছে 3 4 5 6 8 দ্বারা ভাগ যাবে, বলো এটা 3 দ্বারা ভাগ যায়, এটা বাদ গেল, ভাগ যাবে মানে কি, এটা আনসার হবে, চেক করবো আমি, 8 দ্বারা ভাগ যায়, ছাড়া করাই দরকার নেই। লসাগু করতে, লসাগু করার পর কোনটা বিজোড় আছে সেটা গুণ করে করে আনসার করতে তোমরা আগে, এটা হলো এক্সাম অ্যাপ্রোচ।
বোঝাতে পারলাম? এটা তোমরা ছোট কিভাবে করেছো? 3, 4, 5, 6, 8 এর একটা এলসিএম করেছিলে। এলসিএম করার পরে দেখতে যে কোনটা কম আছে, তাই তো? সেটা গুণ করে আনসার করতে। এটা শেখার জন্য ঠিক আছে, পরীক্ষা হলে করতে গেলে শহীদ হয়ে যাবে। পরীক্ষা হলে এভাবে করতে হবে। বুঝতে পারলাম? তোমাকে চাইছে পূর্ণবর্গ সংখ্যা, 4টা অপশনের মধ্যে দেখো কোনটা পূর্ণবর্গ আছে। একটা দেখছো নাই, কাটাও। এবার দেখো যদি লসাগু হয় তাহলে 3 দ্বারা ভাগ যাবে, যেটা লসাগু হবে। 5টা সংখ্যা লসাগু কিছু একটা হয়েছে, তাহলে ওই যে লসাগুটাকে ওই সব সংখ্যাগুলো দ্বারা ভাগ যেতে হবে, গ্যারেন্টি। তাহলে এই 3 দ্বারা ভাগ যায় 1600-কে, এটা বাদ। 8 দ্বারা তো 900-কে ভাগ যায় না, তাহলে এটাও বাদ। তাহলে একমাত্র অপশন এটাই পড়ে থাকে। পরেরটা, তোমাকে বলেছে 7 মিটার, 3 মিটার 85 সেন্টিমিটার, 12 মিটার 95 সেন্টিমিটার দৈর্ঘ্য সঠিকভাবে মাপতে সর্বোচ্চ দৈর্ঘ্য কি করতে হবে? এটার মুখস্থ করেছো না লজিক্যালি জানো জিনিসটা? লজিক্যালি বলবো একবার। তোমাকে দেওয়া হয়েছে 7 মিটার, 3 মিটার বা এটা একটা বলা আছে। আচ্ছা, এগুলো সবগুলোকে সেন্টিমিটার আগে কনভার্ট করো। সেন্টিমিটারের গল্প আগে পরে আসছে, এটা বলো। 9, 16, 18। 16 এবং 18, 16 এবং 18-কে বা 16 বা 18 না করে এটাকে 24 করো, 24 বেটার। 16 মিটার এবং 24 মিটারে তোমার কাছে দুখানা দেওয়াল আছে বা দুখানা বাস আছে বা পাইপ আছে। এই দুটো পাইপকে তুমি মাপ করবে, ফিতে নিয়ে আসবে। বাজার থেকে তোমাকে বলা হয়েছে যে আমার কাছে 16 মিটার আর 24 মিটার দুখানা পাইপ আছে, এমন একটা ফিতে কিনে আন যাতে পুরোটাই মাপা হয়। পুরোটা মাপা হয় কথাটা মানে কি? পুরোটা মাপা হয় মানে এরকম যে এই হলো 16 মিটার একটা পাইপ, এ হলো 40 মিটার একটা। স্কেল যখন বসাবো এরকম নয় যে বেড়ে যাবে বা কম থাকবে। যখন মাপবো 16 মিটারকে, দুবার বা তিনবার বা চারবার যাবে, পুরো 16 মিটারই কভার হয়ে যাবে। এরকম না যে 14 মিটারে গিয়ে থেমে যাবে, বা এরকম না যে বেশি হয়ে যাবে। 24-এর ক্ষেত্রেও তাই। তার মানে ইনডিরেক্ট ওতে কি বলছে? 16 আর 24-কে ভাগ যাবে এরকম সবথেকে বড় পাইপটা কিনে, এটা কিনে আনবে, ফিতেটা। তুমি 1 মিটার পাইপ কিনে আনতে পারতে না, পারতে না? তাই বলো। এটা কতবার মাপতে? 16 বার। এটা কতবার মাপতে? 24 বার। 1 মিটার পাইপ না এনে 0.1 মিলিমিটারের পাইপ কিনতে, ফিতে কিনতে পারতে না, পারতে না? এটা কতবার মাপতে? বুঝতে পারছো কতবার মাপতে? এর জন্য কি বলছে? সর্বোচ্চ দৈর্ঘ্যের ফিতে আনবে। এবার তুমি 16 মিটারের পাইপ নিয়ে চলে এসছো, এই ফিতে নিয়ে এসছো, এটা মেপে দিলে একবার, কিন্তু এটা মাপতে পারছো? এমন একটা সংখ্যা দরকার, এটাকেও ভাগ যাবে, এটাকেও ভাগ যাবে। একে এইচসিএফ তো এদের, তাই না? সর্বোচ্চ সংখ্যাটা। তাহলে কত মিটার আনবো এটা? 16 আর 24-এর এইচসিএফ কত? 8। 16 আর 24-এর কত? 8। তাহলে এটা কতবার মাপবে গো? দুবার মাপবে এটা। এটা মাপবে দুবার আর এটা মাপবে কতবার? 3 বার। তাহলে বলতে হবে কতবার ফিতে বসাতে হতে পারে, তাহলে কতবার? 5 বার। এটাও কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। এবার বলো, 7 মিটার, সবগুলো সেন্টিমিটার আছে, সেন্টিমিটার আছে, সবগুলো সেন্টিমিটার নিয়ে যাও। 1 মিটার সমান কত সেন্টিমিটার তাই বলো এবার আমাকে। বলো। গলায় ভয়েস নাই কেন? খাওনি সকালে? এটা বারবার বলে দিছি। কতবার বলেছি দেখো। এই ছোট ছোট জিনিসগুলো এতবার বলতে হচ্ছে কেন? এদিক থেকে এদিক গেলে কি হবে? গুণ হবে। এদিক থেকে এদিকে আসলে কি হবে? 1-10 করে কি হবে? ভাগ হবে। কোথায় যাচ্ছ? মিটার থেকে সেন্টিমিটার যাবে। এটা লিটার বা মিটার, এটাই। এখান থেকে সেন্টিমিটার। ক ঘা যাচ্ছ? 1 ঘা 2 ঘা, তাহলে কত দিয়ে গুণ করবো? 100। তাহলে এটা কত হবে বলো? 700। এটা কত হবে? 300 আর 85, তাহলে 385। এটা কত হবে? 1200। এই তিনটার এইচ সেভ করতে হবে তো, হ্যাঁ না? না, এইচ সেভ এবার করবে? বলে এইচ সেভ কে কে করেছো? সর্বোচ্চ দৈর্ঘ্য বলেছে। তাহলে আমি কি বললাম একটু আগে? লজিক্যালি বললাম না যে এই তিনটে সংখ্যাকে ভাগ যাবে এরকম একটা সংখ্যা দরকার, সবচেয়ে বড় সংখ্যা দরকার। এবার দেখো এখানকার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা দেখো 42 কি হবে? আমি এটা বলেছিলাম যে যদি দুটো সংখ্যা বা তিনটে সংখ্যার এইচএফ বের করতে হয়, তার মধ্যে যে কোনো একটা সংখ্যা যদি বিজোড় থেকে যায়, গ্যারেন্টি গ্যারেন্টি তাদের এইচসিএফ জোড় হবে না, জোড়ই হবে। কেন? তুমি ধরে নাও 21, ধরো 21-এর আমাকে জোড় সংখ্যা দ্বারা 21-কে ভাগ যাবে এরকম একটা সংখ্যা বলো, আছে? 24 বলো। 24 তো জোড় সংখ্যা, দেখো 3 দিয়ে ভাগ যাচ্ছে। উল্টোটা কিন্তু করবে না, যদি বিজোড় থাকে তাহলে জোড় হবে না, গ্যারেন্টি। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো আমি দেখতে পাচ্ছি তিনটের মধ্যে দুটোই তো বিজোড়, মানে একটা থাকলে তো হতো না। তাহলে কি হবে? এইটা আর এটা তো হারগিস আনসার।
42 আনসার। এবার বাকিটার মধ্যে দেখো, দেখো 15 যদি ধরো, খুব ভালো করে শোনো, এটা 700, 385, এটা সর্বোচ্চ বলেছে, সর্বোচ্চ থেকে যাব 35 দ্বারা চেক করবো। তিনটে অপশনের মধ্যে কে বড় আছে এবার? 35। 35 দ্বারা চেক করো, ভাগ যায় কি যায় না? 35 গুণ 70 ভাগ চলে এসে দেখতে পাচ্ছ, এটাও যাই 35 এর সঙ্গে 11 গুণ করলে। এটা দেখো 35 দ্বারা ভাগ যাচ্ছে কি যাচ্ছে না, চেক করে দেখো কি করো। 35 মানে কি গো? 35 কে কিভাবে ভাঙবো? 5 আর 7 দুটো কোপ্রাইম সংখ্যায় ভাঙবো। 35 কে কি করবো? দুখানা কোপ্রাইম সংখ্যাতে ভাঙবো, দিয়ে চেক করবো। যাকে 7 দ্বারা ভাগ যাবে, 5 দ্বারাও ভাগ যাবে, সেটা 35 দ্বারা ভাগ যাবে, দুটো দ্বারা ভাগ যেতে হবে। দেখো 5 দ্বারা ভাগ যাচ্ছে না, যাচ্ছে না, দেখে বুঝতে পারছো। 7 দ্বারা জাস্ট চেক করো, 5 7 35, 5 7 35 ভাগ চলে গেছে। এটা তো সরি, এটা তো চেক করে নিয়েছি, এটা 5 দ্বারা ভাগ যাচ্ছে, 7 দ্বারা দেখো, 7 থেকে 7 59 থাকলো, 7 8 56, 5 7 35। দেখতে যাবো না, এই দুটো তো দেখতে যাবো না, আনসার এই দুটো দ্বারা যদি ভাগও যায় তাও আনসার হবে না। কারণ কি? বোঝাতে এতক্ষণ লাগলো, এই জিনিসগুলো বলতে এতক্ষণ লাগলো, এগুলো 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে করা যায়। পরেরটা, এই টাইপটা করিয়েছি আগের দিন, করেছি। জাস্ট একবার এইগুলোর ক্ষেত্রে প্যাটার্ন ফলো করবে, কি প্যাটার্নে আছে, এটা সার্টেন প্যাটার্ন ফলো করে। এটা কত হবে বলো তো? ডিরেক্টলি বাদ দিয়ে দাও, 2 এর 3, 2 এর 3, তারপর দেখতে পাচ্ছ 3 এর 4, আর দেখবো না। এটা কত হবে বলো তো? 93 বা 100। এবার কোন বরাবর কাটছে দেখো, এই বরাবর কাটছে, এই বরাবর কাটবে, এই বরাবর কাটতে কাটতে এটাও কেটে যাবে। এটা কত থাকবে? 2/100। 2/100 মানে কত? প্যাটার্ন ফলো করে। ওকে, শোনো, এবার আগের দিন এটা ছিল না এইরকম টাইপের কোশ্চেন। আমি কি বলছিলাম, এখানে রেশিও, এখানে এই চিহ্ন প্রপোর্শনে যদি থাকে তাহলে কি বলেছিলাম? এটার সঙ্গে এটা গুণ করে যা হবে, এটার সঙ্গে এটা গুণ করে তাই হবে, বলেছিলাম। কিভাবে বলো? 1/x আর 1/x গুণ করলে কি পাবে? 1/x কিউব। এটা সমান কত পাবে? 1/78.125, 1/25। এই তো জিনিস। এটা কি হবে বলো? এক্স কিউবের মান কি হবে? আলটিমেটলি এটাই তো হবে, এক্স কিউবের মান উপর থেকে সবই তো বাই আছে। এগুলি লিখতে পারো না, পারো না? এটাতে কথা, কিউবের মান এটাই তো হয়ে গেল। বলো এক্স এর মান কত হবে? কি করে করবে বলো, কি করে? এটা কি বিজোড় সংখ্যা না? বিজোড় সংখ্যা তো। আলটিমেটলি এটা তো বলতে পারে, আমি অন্যভাবে যদি চাই, খুব ভালো করে শোনো। এক্স কিউবের মান এটা, আমার কাছে এক্স এর মান চেয়েছে, তো আমি যদি এক্স এর মান 2 ধরি, তাহলে 2 এর কিউব কত হবে গো? 8। 2 এর কিউব 8 হবে। এখানে দেখতেই তো পাচ্ছ 78 এর সঙ্গে 25 গুণ আছে, হবে না। 1.5, 2 যদি না হয় তার থেকে ছোট হবে? এটাও হবে না। 35 এর কিউব কত হয়? 4 এর কিউবই ধরো না, 4 এর কিউব কত হয়? 64। এখানে তো 78 এর সঙ্গে সামথিং গুণ আছে, তাহলে 4 এর কিউব যদি 64 হয়, তাহলে 3.5 এর কিউব 64 থেকে কম হবে না বেশি হবে? কম হবে। এটা আনসার না। কে কোশ্চেন দিয়েছিল? কাটাকুটি করা আর হতেই পারে না, এটা ডাহা মিথ্যা কথা বলে। বুঝতে পারলাম? বলো কাটাকুটি করে কজন আনসার। জিনিস লজিক ক্লিয়ার হচ্ছে না, হচ্ছে না বলো আমাকে। আমাকে এই জিনিসটা বলেছে, এক তোমার কাছে আছে মজদুরের মানে শ্রমিকের মতো ব্যাপার, যে তুমি কাটাকুটি করবে, এক্স এর মান একদম কিউব করবে, বের করবে। সেখানে তোমাকে 4খানা অপশন দিয়েছে ভাই। তাহলে আমি যদি 2 এর কিউব করি 8 হবে, তুমি তো 78 এর সঙ্গে 25 গুণ আছে, আমাদের এটা সমানই হচ্ছে না, সঙ্গে 25 গুণও হবে আবার, 2 হবে না। যদি 2 না হয় তাহলে 2 এর থেকে কম তো 1.5, সেটা কি করে হয়? এটাও হবে না। আচ্ছা, এখানে ছিল 3.5, 3.5 বাদ দাম, 4 তো জানি, 3.5 জানি না ধরো, 4 এর তো কিউব জানি, 4 এর কিউব কত? 64। এখানে 78 আছে, 78 এর সঙ্গে 25 গুণ হবে, ভাই 64 আসছে, তাহলে এটা তো আনসার হবে না, এটা ছাড়া আনসার হতেই পারে না, আমি জানবো না। 125 আমিও জানি না ভাই। নেক্সট, অঙ্কর জন্য পেন পেপার ছাড়াও ব্রেনটা খুলে রাখতে হয়, মানে ওই ধরে ঢোল তারওয়াল নিয়ে নেমে গেলে অঙ্ক দেখা মাত্র, তাহলে ব্যাস সাইজ হয়ে যাবে। কিন্তু স্ট্র্যাটেজি না থাকলে কিন্তু একদম ভালো করে চেক করে দেবে। চলো আনসার বলো, তাহলে কি হবে? 360 তো দেওয়া নাই, 4টে রাইট অ্যাঙ্গেল। আমি বলেছিলাম যে কোনো পলিগনের, যে কোনো বহুভুজের
সমস্ত এক্সটেরিয়ার মানে অল এক্সটেরিয়ার অ্যাঙ্গেলসের সাম কত হয়? ক্লিয়ার হয়েছে? এটাই দিয়েছে তোমাকে, দেখো ইনডিরেক্ট ওয়েতে। তাহলে একটা রাইট অ্যাঙ্গেল সমান কত গো? 90 ডিগ্রি। 4টে রাইট অ্যাঙ্গেল আছে, কত হবে? কত হবে গো, পরপর বলো। বলছে একটি রম্বসের কর্ণদ্বয় 8 সেমি 6 সেমি হলে বাহুর দৈর্ঘ্য কত? বাহুর এ কত, বর্গ কত? দেখো আমি রম্বস সম্বন্ধে কিচ্ছু যদি না জানি, বাহুর বর্গ চেয়েছে, তাহলে যেটা আনসার হবে সেটা বর্গ সংখ্যা হবে না হবে না আমাকে সেটা বলো। আমি রম্বস সম্বন্ধে কিচ্ছু জানি না। এটা কবে থেকে বর্গ সংখ্যা হলো? এটা কবে থেকে বর্গ সংখ্যা? এটা হতে পারে, এটা বর্গ সংখ্যা, এটা বর্গ সংখ্যা, দুটো বর্গ সংখ্যা। তো দেখো দুটো অপশন এমনি এলিমিনেট তো। আচ্ছা, এবার তুমি বলতেই পারো, শোনো ভালো করে, যেহেতু কর্ণ আছে রুটের রুটও আসতে পারতো। ক্লিয়ার হয়েছে? রুটে তো আসতে পারতো, বাহুর যদি দৈর্ঘ্য রুটে চলে আসতো তাহলে স্কোয়ার করলে কি পেতে? ধরো রুট 25 এসেছিল, এই রুট 55 এসেছিল, বাহুর দৈর্ঘ্য বোঝার জন্য বলছি আমি। রুট 55 হলো কি বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্যর স্কোয়ার কি হবে? বাট সেই জন্য কর্ণ রম্বস সম্বন্ধে একটুখানি জানবো, বলে দেবো। যারা জানো তারা জানো, যারা জানো না তারা। রম্বস কোথা থেকে এসছে সেটার এর অরিজিনটা আগে দেখো। অরিজিন হলো এটা, স্কোয়ারকে যদি দুই দিক থেকে চেপে দাও, এদিক থেকে বা এদিক থেকে, এরকম হয়ে যাবে, সেটা এখান থেকে এসছে কি, চেপে দিয়েছো, বাহু কি বড় হয়ে গেছে ছোট হয়ে গেছে? জাস্ট নড়িয়ে দিয়েছো। তাহলে স্কোয়ার থেকে কি হয়? রম্বস হয়। স্কোয়ার থেকে কি হয় বলো? স্কোয়ারের 4টে বাহু সমান হয় না, হয় না? হবে। রম্বসের ফিচার্সটা জানলাম। এই যদি রম্বস হয়, এবং এর একটা স্পেশাল ফিচার্স আছে, প্রত্যেকটা ফিগারের একটা করে স্পেশাল ফিচার্স আছে। যেমন হ্যাঁ, এটা কি, এটাকে বলা হয় কর্ণ। এটা যদি এ বি কি, যে কোনো রম্বসের এটা কে কে কর্ণ? এ বি অ্যান্ড, সরি এসি, এসি অ্যান্ড বিডি, এরা কি ডায়াগোনাল। বাংলায় যদি লিখতে চাও তাহলে কর্ণ লিখে নেবে, ঠিক আছে? কর্ণ, কর্ণগুলো কি করে? একে অপরকে 90 ডিগ্রিতে ছেদ করে বা পরস্পরকে লম্বভাবে ছেদ করে। লম্বভাবে ছেদ করা মানে কি? 90 ডিগ্রিতে ছেদ করা। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটাও 90 ডিগ্রি। কেন? কারণ টোটালটা 180 হয়। আচ্ছা, এটা হলে পরে এটাও 90 ডিগ্রি হবে, কারণ বিপ্রতীপ কোণ সমান হয়, এটাও 90 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? তাহলে 90 ডিগ্রির গল্প, এটা হলো কি প্রত্যেকটা 90 ডিগ্রি। তোমাকে কি বলা ছিল? রম্বসের কর্ণদ্বয় 8 সেমি 6 সেমি। আর একটা জিনিস, লম্বভাবে ছেদ করে এবং সমদ্বিখণ্ডিত করে। ছেদ করে এখানে লিখে দাও, এসি লম্ব বিডি, এই চিহ্নটা মানে লম্ব হলো। আর একটা হলো কি, সমদ্বিখণ্ডিত, বাইসেক্ট করে। তাহলে এইটুকু তুমি রম্বসের সম্বন্ধে জানলে পারে, বাকিটুকু জুগাড় দিয়ে কাজ চালিয়ে নিতে পারবে। বাকিটুকু জুগাড় দিয়ে কাজ চালিয়ে নিতে পারবে। এবার বলো, একটা বলেছিল কত সেন্টিমিটার? 8 আর 6। তাহলে এটা যদি আর ধরি তাহলে এইটুকু কত গো? আমি শুধু এইটুকু ত্রিভুজ দেখো, এইটুকু ত্রিভুজ দেখো, এটা 4। পুরোটা যদি 6 ধরো, এটা কত হবে? 90 ডিগ্রি অপোজিটে কি হয়? অতিভুজ হয়। তাহলে এখানে ট্রিপলেট লাগবে না, লাগবে না? তাহলে 3 4 দেখতে পাচ্ছ, তাহলে এটা কি ট্রিপলেট? 5। বাহু কি পেয়ে গেলে? 5 পেয়ে গেলে। তোমাকে কি চেয়েছিল? বাহুর বর্গ কত? 5 স্কোয়ার। পরেরটা না হয়ে যেতে পারতো, এখানে হলো 3 4 5 আছে, এমন এসে বললাম রুট চলে আসতে পারো, আসতেই পারতো। চলো পরেরটা। একটা সংখ্যা হলো এক্স, বুঝতে পারলাম। আর একটা সংখ্যা হলো এর রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল মানে কি গো? 1/x। এই দুটোর ডিফারেন্স, এই দুটোর ডিফারেন্স মানে কি? এক্স স্কয়ার মাইনাস 1। তাই তো বলেছে, এটা করো, নাহলে পরে এমনি করো, চাপ নেই। কত হবে বলো এটা? বাই,
কত হবে বলো, কত হতে পারে? তো না, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হবে না এদিকে? এটা লসাগু ধরো 16 ইন্টু 19 হয়, সে স্কয়ার হবে তো এটা, এটা কত হবে? 16 স্কয়ার। আবার কে কে 19 স্কয়ার আর 16 স্কয়ারকে কি করেছো, 19 স্কয়ার লিখেছো, 361 ভাই এটা 16 স্কয়ার এটা করেছে ভাই, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র লিখো, প্লাস 16 19 মানে আছে, এটাকে লিখতে পারো 19 প্লাস 16 মানে কত 35, আর 19 মাইনাস 16 মানে কত? কাটাও, কাটবে না, যেহেতু এমন কেউ না যে কাটবে, কিছু কাটবে কি কিছু, 16 আর 19 আছে, তাহলে আনসার দেখো 16 19 এর গুণফল নিচে পাবে না, পাবে না? ফালতু দিয়ে রেখেছে। ওকে, চলো পরেরটা। অঙ্ক সব জানবো কিন্তু পরীক্ষা হলে সব করা যাবে না। কেউ বলেনি যে তুমি উত্তর বের করে আবার লিখো না, এরকম লিখো না তো কেউ, অতএব নির্ণয় উত্তর, না না, ওটা ডেসক্রিপটিভের কথা বলছি। ডেসক্রিপটিভ আবার উল্টো করো, ডেসক্রিপটিভ করো যেখানে লিখতে হবে সেখানে আবার শর্টকাটে করে আনসার করো, মানে তো পুরোটাই উল্টো। নির্ণয় উত্তর 6 দিয়ে গোল করতে যাচ্ছে, এরকম করো না তো। রিজনিং লিখে প্রত্যেকটা স্টেপ লিখতে হবে, যা করছো লিখে দিতে হবে। বলেছে করেছিলাম তো বোধহয় রিজনিং, এ করানি রিজনিং, ভুলে গেছি তাই বলছি, করেছিলাম তো রিজনিং। আচ্ছা বলো, এ হোয়াট রেট অফ সিম্পল ইন্টারেস্ট এ সার্টেন সাম উইল ডাবলড ইন, এই সব টাইপের অঙ্ক ভালো করে দেখো। সিম্পল ইন্টারেস্টের ফান্ডটা কি, বছরের শুরুতে কোনো টাকা তুমি পার্ক করে দিলে, প্রত্যেক বছর ইকুয়াল হারে ইন্টারেস্ট পাবে, এরকম না যে ইন্টারেস্টটা আবার তোমার প্রিন্সিপালে যোগ হবে, ক্লিয়ার, ডবল হবে তাই বলেছে। তাহলে 100 টাকা তুমি রেখেছো, 200 টাকা হয়েছে, তাই তো বলছে ডবল হয়ে যাও মানে, সুদ ক টাকা পেলে, 100 টাকা ছিল 200 টাকা হয়েছে, সুদ ক টাকা পেলে কত বছরে? এটা আমি 100 ধরলাম কেন, রেট অফ ইন্টারেস্ট কাকে বলে, 100 টাকার উপরে, 100 টাকার উপরে 1 বছরের জন্য যেই টাকাটা পাও সেটাকে বলা হয় রেট অফ ইন্টারেস্ট। ডেফিনেশন দিয়ে অর্ধেক অঙ্ক হয় সিম্পল ইন্টারেস্টের। 100 টাকার জন্য 1 বছরে, 100 টাকা রেখেছো 1 বছরের জন্য যে টাকাটা পাবে সেটা হলো তার রেট অফ ইন্টারেস্ট। তাহলে বলো 100 টাকার জন্য 15 বছরে পাচ্ছ 100 টাকা, 1 বছরে ক টাকা পাবে, 15 টাকা, কাটাকুটি করলে 20 3, 6 × 2 = 3, 100 টাকার জন্য 6 × 2 = 3 টাকা পাচ্ছ 1 বছরের জন্য, এতে পার্সেন্টেজ। ওকে, 60। এটা বলেছে একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল বলে দিয়েছে 60 50, বর্গাকার মাঠের ক্ষেত্রফল বলেছে, ক্ষেত্রফল মানে কোনটা গো, যেখানে তুমি ধান বোনো, ক্ষেত্রফল মানে সেটাই, যেখানে ফুটবল খেলো, ধান বোনো, প্লাস্টার ইয়ে করো, টাইলস বসাও, কার্পেট বসাও, সেটা হলো ক্ষেত্রফল। এই বর্গাকার মাঠের ক্ষেত্রফল হলো এটা, কর্ণের দৈর্ঘ্য চেয়েছে, খুব ভালো করে শুন। বর্গক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা বাহু এ হয় না, হয় না, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয় না, হয় না, হয়তো বর্গক্ষেত্রের এটা কর্ণ দৈর্ঘ্য হলো এটা, এটা যদি এ হয়, এটা যদি এ হয়, এটা 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে, √2a, হবে না, হবে না তাই বলো। লম্ব, এটা অতিভুজ, এটা লম্ব প্লাস ভূমি, তাই তো, লম্ব স্কয়ার প্লাস এ হবে। তাহলে তোমাকে কার মান দেওয়া আছে দেখো, বর্গক্ষেত্রে বর্গ এ স্কয়ারের মান দেওয়া আছে, এটা √2 এর মান বের করতে হবে, এত অঙ্ক, হ্যাঁ, এ স্কয়ারের মান দেওয়া আছে, এটা √2 এর মান বের কিভাবে করবে, এর মান কত হবে তাহলে বলো, এর মান হয়ে যাবে এটা রুট, তাহলে √2 ইন্টু, তাহলে একবারে একই সাথে তাহলে চলে আসবে, একই সাথে চলে আসলো, √2 সঙ্গে এর মান তো গুণ হবে, √2 ইন্টু 6050, এরকম যদি হয় তাহলে একই ছাদে তলায় চলে আসে এরা, পাওয়ার যদি সেম থাকে তাহলে একই ছাদে তলায় নিয়ে চলে আসতে পারো, তাই তো বলো। এবার নিজে দেখো কোনটা হবে আনসার, দেখো ইউনিট ডিজিট কি দিবে, কত দিবে, 0 দিবে, তো 0 আছে তো, এটার এই দুটো আনসার হবে, এই দুটো হার কিছু আনসার হবে না। এবার বলে 120 হবে না 110 হবে, বলে তুমি বুঝতে পারবে, 50 × 100 6 × 12, দেখতে পাচ্ছ, ওকে।
এই ছিল অঙ্ক। হয়েছে সবার? কয়টা যাই? থ্রি ওয়ান। বলো সবার 81? আলাদা বেরো নিতে কারো? এ ট্রি ইনক্রিজেস অ্যানুয়ালি বাই 1/8 অফ ইটস হাইট, মানে 8 ইউনিট যদি থাকে তাহলে প্রত্যেক বছর 1 ইউনিট করে বাড়ে। 9 ইউনিট হয়েছে, 8 ইউনিট ছিল, 9 ইউনিট হয়েছে। বাই হাউ মাচ উইল ইট ইনক্রিজ আফটার 2 ইয়ার্স? 2 ইয়ার্সে বলেছে, তাহলে প্রত্যেক বছর যদি 1 8 করে তাহলে এটা আবার 8 থাকলে আবার 9 হবে, তাই তো হয়? তাহলে কত? যদি 64 থাকে তাহলে 2 বছর পর কত হবে? 81। তোমাকে বলেছে 2 বছর পরে কি দাঁড়িয়েছে? ইফ স্ট্যান্ডস 64 সেন্টিমিটার, 64 যদি থাকে, এটাই তো দিয়েছে। এখন 64, তাহলে 64-র মান কত আছে? 64 সেন্টিমিটার। বছর পরে কত হবে? ওকে, পরেরটা। জিরো কে কে করেছিলে তাই বলো? তুই তো আগের দিনই তো বললাম, সেদিন তো বললাম এটা ফিক্স টাইপের কোশ্চেন। এক্স প্লাস অন আসছে, সব বের করেছি, যা ডাউট আছে ক্লিয়ার হয়ে যাবে। যদি কোনো জায়গায় দেখে নাও x+1/x=2 আছে, এই এক্স এর মান 1, এর মান কত? 1 পুট করতে বসাও, এক্স এর জায়গায় 1 বসালে 1/1 মানে কত? এবার এখান থেকে অনেক ডিজাইনের কোশ্চেন করা যায়, এরকমও লিখতে পারতো। 2023 সাল, 23 না, এটা 2025, মাইনাস, এটার আনসার কত? 3 হবে তো। মাইনাস দেখে ভয় পেয়ে গেছে। একের উপর পৃথিবীর যে কোনো পাওয়ার চাপিয়ে দাও, জিরো মাইনাস নেগেটিভ যা ইচ্ছা তুমি চাপিয়ে দাও, অনই দেয়। লজিক প্রুফ করে দিচ্ছি। x⁴ মানে কি বলেছিলাম? 1/x⁴, বাই লিখতে চাও তাহলে মাইনাস চিহ্ন আসে। ঠিক উল্টোটা তো করা যায়। x ইনভার্স মাইনাস এ সমান কি লেখা যায়? 1/, এক্স এর মান যদি 1 বসাও, 1/সামথিং মানে 1 পেলে, 1/1 মানে কত পেলে? আবার 1 পেলে। আমি বলেছিলাম যে একের উপর এনি পাওয়ার, একের উপর এনি পাওয়ার মান কি দিবে? অনই দিবে। জিরো বসালেও 1 দেয়, মাইনাস বসালেও 1 দেয়, 1 লাখ বসালেও 1 দেয়, পৃথিবী চাপিয়ে দিলেও 1 দিবে, চন্দ্র চাপিয়ে দিলেও 1 দিবে, সূর্য চাপিয়ে দিলেও 1 দিবে। এখানে কি পেলে? এটা দেখে নিয়েছো এক্স এর মান কত? 1। এক্স এর পর 1-এর পর চাপিয়েছে 2016, মাইনাস চাপিয়েছে, দেখে লাভ নাই। যেটা বলছো সেটা ওয়ার্ডের ক্ষেত্রে যদি এইখানে থাকে, এই গল্প থাকে, মাইনাস যদি থাকে তাহলে এখানে 2027 থাকলে -1 আসে। আমি বলেছি একের উপর পাওয়ার, একের উপর যে কোনো পাওয়ার চাপাও। বের করতে পারলাম? একের উপর বলেছি আমি, মাইনাস এক তো বলিনি। মাইনাস তো এটা সবার ক্ষেত্রে সে, মাইনাসের পর পাওয়ার, মাইনাসের উপর যদি পাওয়ার জোড় বসাও তাহলে সেটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। মাইনাসের পর পাওয়ার যদি অড বসাও, মাইনাসটা বেরিয়ে চলে আসবে। তাহলে মাইনাস ভেতরে যদি থাকে, কিন্তু মাইনাস তো ভেতরে কেউ নেই, আমি তো একের উপর এনি পাওয়ার বলেছি, তোমাকে প্রুফ করে তো দিলাম এখানে। পরেরটা জানলে আনসার হতো। আগের দিন বোধহয় সূত্রটা লিখেছিলাম। কি লিখা আছে দেখো, 997কে যদি এ ধরো, 998কে যদি বি ধরো, 9কে যদি সি ধরো, তাহলে a² + b² + c², না নেই? লিখছি a² + b² + c, মাইনাস কি লেখা আছে? ab মাইনাস বিসি মাইনাস সি, একা সূত্র। a + b + c তার হোল স্কয়ারের সূত্র না এটা?
আসছে, আসছে। এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার পুরোটা বলো। এ স্কয়ার প্লাস সি প্লাস 2a। ওকে, এখানে তোমার কমতি কি আছে বলো? 2 এর কমতি আছে, তাহলে আমি কি করে দেবো এটাকে? তুই যদি মাল্টিপ্লাই করো আলটিমেটলি কার সূত্র পাবে এখানে? 2 গুণ হাফ, যদি হাফ গুণ করে কি আসবে? এগুলো তো সবগুলোতে আসবে। বুঝতে পারলাম? এটা যেতেই চাইছি না, এটা যেতে চাইছি না। এখান থেকে সলভ কি করে করবো আমি? হ্যাঁ, 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 সে তো হবেই। ইউনিট ধরে অঙ্ক হয়ে যাবে, তো ছাড়াও এই অঙ্কটা হয়। তো বাদ দাও, দেখো অপশন তোমায় কি দিয়ে রেখেছে, এটা ইকুয়াল কারখানা দিয়ে রেখেছে। আসবে না আসবে না সেটা আমি সূত্র দিয়ে পরে দেখাচ্ছি, এভাবে উড়াবো। এই অঙ্ক চারখানায় তো দেওয়া আছে, 4টে ইউনিট ডিজিট আলাদা দিয়েছে না দেয়নি? বলো এটার ইউনিট ডিজিট কত দিবে? 9। এটার ইউনিট ডিজিট, এটার ইউনিট ডিজিট মাইনাস, এটার ইউনিট ডিজিট, এটার ইউনিট ডিজিট 2, আর এটার ইউনিট ডিজিট 3। এই তো ইউনিট ডিজিটের গল্প। ইউনিট ডিজিট কারো কনফিউশন আছে? 9 4 13 রাখে মাইনাস 6 2 8, 8 3 চলো এবার দেখো। দেখো আমার এখানে 2 এর কমতি আছে, 2 এর কমতিটা এখানে আছে, এখানে আছে না? 2 এর কমতিটা তো আমার এখানে আছে। এখানে 2 ভরে দিলে তো আবার সে ঝামেলা তৈরি করে দিলাম। আমি যদি বাইরে হাফ নিয়ে নিই, আমি যদি বাইরে হাফ নিয়ে নিই, আমি 2 নিলাম, খুব ভালো কথা, মেনে নিলাম আমি। এখানে 2, এখানে 2, এখানে 2। আমার তো এখানে 2 ছিল না, সূত্র তো কি ছিল না, তাহলে তো আমি ঝামেলা কমাতে গিয়ে উল্টে আরো ঝামেলা নিয়ে আসলাম। আর একটা ওয়েতে করতে পারো, দেখো এটা এ স্কোয়ার লিখলে মাইনাস এ আর বি দিয়ে যদি করো এ বি প্লাস বি স্কোয়ার এর মতো করছে। এখানে এ বি ছিল, মাইনাস এ বি, এখানে কি করলাম মাইনাস 2 এ বি। আবার এ আর বি লিখে ফেলেছি, লাভ হচ্ছে না, খাটতেই হচ্ছে, ডবল খেটে খাটতেই তো হচ্ছে। হাফ ব্র্যাকেট আসবে, সেই একই তো, ওই ঝামেলাটাই আসবে। ঝামেলা কমে ওই ইউনিট ডিজিটে উঠাবে, করার দরকার নাই। সূত্র যেহেতু পুরোপুরি আসছে না, কিছু করার নাই, এটা উড়িয়ে দিবে। এরকম কিছু দিয়ে নাই যে তোমাকে সূত্র এ করে দিবে। ওকে, এই ইউনিট ডিজিটে উঠাবে, সবচেয়ে তাড়াতাড়ি হবে। চলো, আমার তাড়াতাড়ি করা নিয়ে কথা, অঙ্ক করা করা নিয়ে কথা নয়। কত? বলো। আচ্ছা, দুটি পূর্ণ সংখ্যার যোগফল 64, পূর্ণ সংখ্যা বলেছে, তাহলে কোনটা হতে পারে না? তাহলে দুটো সংখ্যার যোগফল কোনটা হবে না? তাহলে বলো 5 আর 3 8, 8 এর মান 64 হতে পারে, পূর্ণ সংখ্যা হচ্ছে তো। 8 এর মান এটাও 8, 7 9 16 হতে পারে, 3:4 হবে না, কেন হবে না? 7 এর মান 64, এটা কি কি গুণ করে আসবে? পয়েন্ট গুণ করে আসবে, আসলে কি চলে আসবে পয়েন্ট, কিন্তু এখানে তোমাকে কি লিখেছিল? পূর্ণ সংখ্যা। হতে পারলাম? এখানে অ্যাকচুয়ালি হোল নাম্বার লিখেছে, দুটো হোল নাম্বার যা। ঠিক আছে, বুঝলাম।
ইন্টিজার্স মানে হলো অখণ্ড। যাই হোক বাংলা নিয়ে আমি দেখো ইন্টিজার্স আর হোল নম্বরের ডিফারেন্স বলো। সবই তো সেম, ওটাই বলতে চাইলাম। সবই সেম, এটা 1 থেকে শুরু হবে, এদিকে চলবে। এটাতে কি হবে, 1 তো আছেই, সঙ্গে 0টাও আসবে, এটা হলো হোল নাম্বার। পজিটিভ বলে তাহলে তো এটাই হবে না, পজিটিভ বলে তো এটাই হবে। যেহেতু পজিটিভ ইন্টিজার বলতে এটা হবে, আমি এটাই বোঝাতে চাইলাম। আরো ডিটেলে গেলে তো নাম্বার সিস্টেম নেগেটিভ ইন্টিজার্স আসবে, আমি সেটা দিতে চাইছি না। পজিটিভ ইন্টিজার্সের সঙ্গে এটা দেখো, বাংলা ভাই আমার ট্রান্সলেট করো, মেন্সের কোশ্চেন বাংলা থাকে। পরের যারা পরীক্ষা দিবে, আরো পুলিশে পরীক্ষা দিবে বা আরো কিছু পরীক্ষা দিবে, তাদের যাতে হেল্প হয় সেই জন্য বাংলা পড়ে গিয়ে এইটা হলো অরিজিনাল। হোল নাম্বার মানে 0 তো হতেই পারে না, তো হোল নাম্বার দিয়ে রেখেছে মানে 0 হবে। দুটো হোল নাম্বারের সঙ্গে 0 কি হতে পারে, 0 কি সামথিং এর যোগফল 64, রেশিও করলে তো 0 আসবে, 0 সামথিং রেশিও আসে, বলতে পারো 0 64 অনুপাত হয়। তাহলে ইন্ডিরেক্ট হইতে সে ইন্টিজার্স কথাটাই বলতে চেয়েছিল ওরা। কোনো আসলের উপর 12.5 বছরের সরল সুদ আসলে 4/3 অংশ। তাহলে কার বলেছে, আসলের। তাহলে আসল যদি 4 হয়, সুদ কত গো, 3। তাহলে আমি কিভাবে করবো, বারণ করেছে এরকম করতে, খুব ভালো করে শোনো। আমি কি বললাম, সুদের হার চেয়েছে, সুদের হার যখনই চাইবে সরল সুদ, ডেফিনিশনে যাও। 100 টাকার জন্য 100 টাকা রেখেছো, 1 বছরের জন্য যে টাকাটা পাবে, তাহলে বলো আসল টাকা যদি 100 করে দিতে পারো, তোমার কাজ ছোট হবে না, হবে না? তাহলে 25 দিয়ে গুণ করে দাও উপর নিচে। আসল যদি 100 রাখো, সুদ ক টাকা গো, 75। ক টাকা ক বছরে পাচ্ছ, এটা সুদ ক বছরে পাচ্ছ, 12.5 বছরে। 1 বছরে ক টাকা পাবে, তাই নাকি? 75/12 করতে পার, কত হবে, 6 গুণ। ক্লিয়ার হয়েছে না হয়নি? রেট অফ ইন্টারেস্ট দেখো 3 আর 4 দিয়ে হবে না, আমি একবারও বলছি না, আমি ডেফিনেশন দিয়েই করে দিচ্ছি একবারে, যে রেট অফ ইন্টারেস্ট কথাটার মানেই তো তাই যে 100 টাকা রেখেছো, 1 বছরের জন্য যে টাকাটা পাবে। তাহলে আমাকে এখানে আসল বলছে এটা, হ্যাঁ এরকম ধরনের নিচে এরকম ডাটা দেওয়া আছে যে 100 করতে পারবো না, তাহলে আমি ফ্র্যাকশনে করবো তখন। চলো পরেরটা, কত গো, বলো। 3 4 5 দিয়েছে রেশিও, মানে তো কি এটা ট্রিপলেট। 4 5 দিয়েছে, কেউ বলেছে 4 আর 3 7 5 12 সমান 180, কে কে করেছে? এদেরকে কিছু বলার নেই। ট্রিপলেট কতবার বলে দিয়েছি, 3 4 5 5, তোমাকে আরো কিছু বলে দিতে পারতো, 8 15 17 9 40 41 11 60 61 13 84 85, যদি এটা বলে দিত 13 11 60 61 হলো তাদের অনুপাত, বাহুর অনুপাত। তোমাকে বলতো যে বৃহত্তম কোণ, এটা তোমাকে বাহুর অনুপাত দিয়েছে। 3 4 5 9 4 আর 5 5 4 9 9 3 12 12 সমান 180 কেন করলে, 180 কোণ বাহু ছিল। হয়তো পারলাম না, পারলাম না। এটা কি ছিল বলো আমাকে, দেখতে পাচ্ছ কোথায় চোখটা ফাঁকি দিয়েছে? এটা তো তোমাকে বাহু দিয়ে রেখেছে, তুমি 180 কেন সমান করলে কোণের সঙ্গে? তাহলে এটা তোমার ট্রিপলেট যদি মুখস্থ থাকতো তাহলে আনসার করে নিতে পারতে। 3 4 5 দেখতে পাচ্ছ ট্রিপলেট, ট্রিপলেট মানে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল, 90 ডিগ্রি মানে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় কোণ কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি, 70 ডিগ্রি, 90 ডিগ্রি হয়। ট্রিপলেট ছিল দেখা মাত্র আনসার হতো। আর বাহুর সঙ্গে কোণ কি করে সমান হয়, এটা ট্রিপলেটটা আইডেন্টিফাই করতে হতো। আজকে 3 4 5 দিয়ে দিয়েছে, পরের বার কি দিয়ে দিবে, 5 12 13 দিয়ে দিতে পারে, 11 60 61 দিয়ে দিতে পারে, 9 40 41 দিয়ে দিতে পারে। ট্রিপলেট গুলো মুখস্থ করতে বলে, দেখা মাত্র অঙ্ক হতো। এই তো অপশন, ঠিক আছে অপশন। আচ্ছা, হোয়াট ডেসিমাল ফ্র্যাকশন ইজ 40 ml অফ লিটার, 1 লিটার মানে কত গো?
তাহলে কি হবে? কটা পর দশমিক যাবে? 3টের পর 3টের পর যাবে। তাও আছে। পড়ো। একটি বিদ্যালয়ে ছেলে ও মেয়েদের অনুপাত 4:5। যখন 100 জন মেয়ে বিদ্যালয় ছেড়ে চলে যায় তখন অনুপাত হয়ে গেছে 6:7। বিদ্যালয়ে কতজন ছেলে আছে? 4:5 ছিল, 100 জন বিদ্যালয় ছেড়ে পালিয়ে গেছে। টোটাল সরি 100 মেয়ে, তাহলে পালিয়েছে কে? মেয়েরা। ছেলে ছেলে তো যায়নি। ছেলে কেন চেঞ্জ হলো? ছেলে এটা এটা ছেলে প্রথমটা। ছেলে 4 ছিল, 6 কি কেন হলো? ছেলে সমান করতে হবে। 4 আর 6 এর এলসিএম কত? 12। 12 করো। একবারে লিখবো লিখবো না ভাই, আমার চেয়েছে বিদ্যালয়ে কতজন ছেলে আছে, তাহলে কত পাচ্ছ এখানে? 12 করতে পারো। আনসারটা কি হবে? 12 মাল্টিপল হবে। 12 মাল্টিপল তুমি চেক করতে পারতে এখানে। একটা আছে এরকম না, এটা এটা দেখো 12 দ্বারা কাটে না, এটা কাটে না, এটা কিন্তু 12 দ্বারা কাটে। কে পালিয়েছে বলো? মেয়ে পালিয়েছে, ছেলে তো পালায়নি। ছেলে কত ছিল আগে? এখন ছেলে কত হলো? ছেলে কেন কমলো? তারতম্য কেন হলো? পালিয়েছে তো মেয়ে, মেয়ে তো চেঞ্জ হয়েছে, তাহলে ইনট্যাক্ট কে আছে? ইনট্যাক্ট কে আছে? ছেলে। ছেলে তো চেঞ্জ হয়নি, তাহলে ছেলেকে কি করে সমান করবে? 4 আর 6 কে সমান কিভাবে করবে? রেশিও সমান করলাম, এলসিএম করলাম, তাহলে 12 করে দিলাম। যখনই 12 করলাম একবার অপশনের দিকে তাকাতে আসলাম। অপশন দিকে তাকাচ্ছি মানে কি? 12 মাল্টিপল হবে। 12 মাল্টিপল মানে 3 দিয়ে ভাগ যাবে, 4 দ্বারা ভাগ যাবে। এটা ভাই 3 দ্বারা ভাগ যায় না। 3 দ্বারা ভাগের নিয়ম কি? এগুলি যোগফল 3 দ্বারা ভাগ যেতে হবে। এটাও 3 দ্বারা ভাগ যায় না। এই দুটোর মধ্যে ফেসে গেছো। এটাও কিন্তু 12 দ্বারা ভাগ যায়, এটাও কিন্তু 12 দ্বারা ভাগ। অপশনে ফেসে গেছো। কিন্তু এটা দেখো 3 দ্বারা ভাগ যায়। 5 এর 6 সরি মানে হয়তো 12 দিয়ে যায়। মানে কি 3 দ্বারা ভাগ যাবে, 4 দ্বারা ভাগ যাবে, পাগল। 4 দ্বারা ভাগের নিয়ম কি? লাস্ট দুটো জিরো আছে, ভাগ চলে যাচ্ছে, 3 দ্বারা আছে, দুটো অপশনে ফেসে গেছো। এবার দেখো এইটুকু করতে হবে। 12 আছে, কত দিয়ে গুণ করেছি এটাকে? 3 দিয়ে। আলটিমেট রেশিও কি করলাম? এটা আমি দিয়ে গুণ করলাম, এটাকে কি দিয়ে করলাম? কি করলাম? ছেলেকে সমান করলাম। 12 অনুপাত 15, 12 অনুপাত 14। একের মান কত আছে? 100। 12 মান কত? পরেরটা ক্লিয়ার হয়েছে এবার? এটা কেন করলাম? ছেলে যে আনচেঞ্জ আছে, এই সব টাইপের কোশ্চেনের ক্ষেত্রে কি দেখবো? আনচেঞ্জ দিয়ে আনসার হবে, যে আনচেঞ্জ থাকবে তাকে সমান করে দেবো। পরেরটা একটি বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে। দেখি দেখি দেখি, অসুবিধা নেই। একটা বৃত্তের ক্ষেত্রফল কত আছে? এটা। বৃত্তটির পরিধি কত? খুব ভালো করে শোনো, আস্তে। ক্ষেত্রফল মানে কি গো? পাই আর স্কোয়ার। দেখো দিয়েছে কি আর বের করতে হবে কি সেটা বের করো আগে। সেটা দেখো, তোমাকে বৃত্তটির পরিধি দিয়েছে 2 পাই আর, এটা তোমাকে বের করে করবে। 22-এ 7 করে করে দাও। 22-এ 7 করো। 11 মাল্টিপল চেক করবো এরকম কিন্তু কাটাকুটি না হয়। এ তো চেক করতেই হচ্ছে আমাকে আলটিমেটলি, দেখিয়ে যখন নিলাম। চলো কাটাকুটি করো, কত দিয়ে যাবে? 22 কে 22 থাকলো 26 কর মানে আর 7 দিয়ে গুণ করলে কত হবে দেখো? 784। 700, তার মানে আর এর মান কত হবে? 784 কারে 2 4 দিয়ে 8, 8 দিয়ে 16, 7 দিয়ে 8, 8 দিয়ে হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আবেগে ভেসে যেও না, চাপ নিও না। ঠিক আছে ঠিক আছে, ও ঠিক আছে বলে, ও ঠিক আছে, ভুল হয়েছে। এটা কটা পর পয়েন্ট আছে? এখানে কটা পর পয়েন্ট আছে? হাসিয়েছে দেখলে, আবেগে ফেসে গেছে। ওকে, এমনি গুণ করে নিতে পারো। ঠিক আছে, এত চাপ। আস্তে আস্তে।
44 সঙ্গে 4 গুণ করলে 176 হয়। ঠিক আছে। কত হবে? 70। পড়ো। এ একটি জমি 2/5 করতে 6 দিন সময় নেয় চাষ করতে। বি 1/3 করতে কতদিন নেয়? 10 দিন। এ ও বি একসাথে কাজ করলে জমির কত অংশ চাষ করে? তাহলে এই টাইপের অঙ্ক আমি কি করতে বলেছিলাম? 2 অংশ করছে 6 দিন। 2 অংশ যদি 6 দিন করে তাহলে পুরোটা করবে কত দিনে? 15 দিনে। তাই না? কত গুণ? 3 টাইম নিচ্ছে, এটা 3 টাইম নেবে। 1/3 1 যদি 10 করে তাহলে এ কত করে? 30 দিন। ব্যাস, এ আর বি এর পেয়ে গেলাম না? পেলাম না? এ 15 দিনে করে, বি 30 দিনে করে। এলসিএম 30, 2 1। এ আর বি একসাথে কাজ করেছে, 2 এর একে 3। টোটাল কাজ কতটুকু? সব কাজ করাবে না, 4-এর 5 অংশ করেছে। কাজ কতটুকু করতে হবে সেটুকু দেখো। 30 ছিল, 4-এর 5, তাহলে 24 অংশ কাজ করাবে। এফিসিয়েন্সি কত? 3, তাহলে 8 দিন। সহজ ছিল। চলো নেক্সট। হয়নি এটা? এটা হয়নি এরকম কেউ ছিল নাকি? ছিল নাকি? আচ্ছা আমি সরি, না না আমি আগেরটা। 71। আবার আনসার হয়েছে বাকিদের? সন্দেহজনক কারেক্ট, তাই তো? সি ফর কারেক্ট। এই লজিক আমি দেখেছিলাম, মাল্টিপ্লাইং ফ্যাক্টর আর রিপ্লেসিং ফ্যাক্টর বলেছিলাম। ফর্মুলা ছিল এটা, একটা ফর্মুলা মুখস্থ করবে না। আমি তোমাকে লজিক্যালি বলে দিয়েছিলাম, আবার বলে দিচ্ছি আজকে। এ কন্টেনার কন্টেন্স x কেজি অফ মিল্ক। আচ্ছা, মিল্ক আবার কেজিতে মাপতে লেগেছে, খুব ভালো কথা। ফ্রম দিস কন্টেনার y কেজি অফ মিল্ক ওয়াজ, পনির লিখলে ভালো হতো। মিল্ক ওয়াজ টেকেন আউট অ্যান্ড রিপ্লেসড বাই ওয়াটার। রিপ্লেসড বাই ওয়াটার বলেছিলাম। রিপ্লেসমেন্টের অঙ্ক থেকে কোশ্চেনটা দিয়েছে। যাকে রিপ্লেস করবে তাকে পাবে না। রেশিওর অঙ্ক একটু আগে করলে না? যাকে চেঞ্জ করলে, মেয়ে পালিয়েছে বা মেয়ে ক্লাসে ইন হয়েছে, সেটা দিয়ে করতে পারবে না। কাকে দিয়ে কাজ করলাম আমরা? ছেলেকে দিয়ে করলাম। ওয়াটার কি হচ্ছে? রিপ্লেস করছে। রিপ্লেস মানে কি? ওয়াটার ঢুকছে, তাহলে ওয়াটার দিয়ে কাজ করতে পারবো না, তাহলে কি দিয়ে কাজ করতে হবে? এটা মিল্ক। যার ডাটা পাবো কি পাবো? মিল্কের ডাটা পাবো। দ্য প্রসেস ওয়াজ ফার্দার রিপিটেড n-1 টাইমস। n-1 টাইমস মানে যতবার ইচ্ছা করেছে ধরে নাও। হাউ মাচ মিল্ক ওয়াজ নাও দেয়ার ইন দ্য কন্টেনার। তাহলে তোমাকে কোশ্চেনে কি চেয়েছে? মিল্কই চেয়েছে, ওয়াটারটা কিন্তু চায়নি। তাহলে আমি বলেছিলাম হোয়াট ইজ রিপ্লেসিং ফ্যাক্টর? রিপ্লেসিং ফ্যাক্টর মানে হলো নিচে টোটাল মিক্সচার আর উপরে রিপ্লেসমেন্ট, রিপ্লেসমেন্ট কোয়ান্টিটি। এটাকে বলা হতো কি? রিপ্লেসমেন্ট ফ্যাক্টর। উদাহরণস্বরূপ যদি বলছি, 60 লিটার ধরো মিল্ক ছিল বা কোনো একটা মিক্সচার ছিল, সেখান থেকে বোঝো, সেখান থেকে ধরো 6 লিটার মিল্ক বের করে নিচ্ছ, 6 লিটার মিল্ক বের করে নিয়ে রিপ্লেস করেছো ওয়াটার দিয়ে। তাহলে বলো রিপ্লেসিং ফ্যাক্টর কত এখানকার অনুযায়ী? 6/60 মানে 1/10। 1/10 রিপ্লেসিং ফ্যাক্টর। তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কি জিনিস? মাল্টিপ্লাইং ফ্যাক্টর মানে হলো বের করে নেওয়ার পর, মানে 10 ইউনিট থাকলে 1 ইউনিট বের করে নেবে, বের করে নেওয়ার পর পড়ে আছে কোনটা সেটাকে বলা হয় রিপ্লেসিং ফ্যাক্টর, এই মাল্টিপ্লাইং ফ্যাক্টর। তাহলে বলো 10 9 10, 10 থেকে 1 বাদ দিলে কত আছে? 9 পড়ে আছে। টোটাল মিক্সচার কত? 10। টোটাল মিক্সচার চেঞ্জ হয়েছে? টোটাল কিছু বেরিয়েছে কিন্তু ওয়াটার দিয়ে ভর্তি করে দিয়েছো, তো মিক্সচার তো অনচেঞ্জ আছে। তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কি? 9 10। আবার যদি করো আবার 9 10, 3 বার কাজ করছো, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হবে? 2/3। 5 বার কাজ করলে কি হবে? 5 বার আসবে, আসবে না? আসবে না? এবার তুমি বলো এখান থেকে হোয়াট ইজ রিপ্লেসিং ফ্যাক্টর, তাই বলো। x কেজি ছিল, y কেজি তুলে নিয়েছো, তাহলে রিপ্লেসিং ফ্যাক্টর কত? এটা রিপ্লেসিং ফ্যাক্টর কিন্তু, তাহলে মাল্টিপ্লাইং ফ্যাক্টর কত হবে? 1 - y/x, এটাই তো হবে। 1/10 ছিল, এখান থেকে এটা বের করছো, তুমি 9 10 কি করে পেলে আমাকে সেটা বলো। 1 থেকে বাদ দিয়েছো, তাই তাই তো করলে। তাহলে আলটিমেটলি এইভাবে লিখে রেখেছে, তাই আমি এইভাবে লিখলাম। এটা কি করলে? 1 থেকে তো এটা বাদ দিয়ে পেয়েছিলে 9 10টা। 1 - 1/10 করে তো পেয়েছিলে, কত পেয়েছিলে দেখো? 10 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে? 9 10। পেলে না? পালে না? এটাই তো রিপ্লেসিং ফ্যাক্টর, মাল্টিপ্লাইং ফ্যাক্টর ছিল। বেশ, মাল্টিপ্লাইং ফ্যাক্টর পেয়ে গেলাম 1 y/x। মিল্ক ছিল কত? x, তাহলে শুরুতে ছিল x, তাহলে এখন মিল্ক কত পড়েছে? একবার রিপ্লেস করার পর কতবার পড়ে আছে মিল্ক? এই মিল্কটা পড়ে আছে, কবার করেছো?
তাহলে n মাইনাস কোথায় আছে দেখো, এটা দেখতে এরকম দেখতে। ওকে, বলা আছে n মাইনাস 1 টাইম বলা ছিল। আমার যদি এই রিপ্লেসমেন্ট মেথডে কোনো কনফিউশন থাকে, পুরো ডেডিকেটেড ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, গিয়ে সার্চ করবে রিপ্লেসমেন্ট মেথড, দেখে নিবে। এই যে কনসেপ্টে যত রকম কনসেপ্ট হয় ফর্মুলা ছাড়াই এইভাবে অঙ্ক করা যায় তাড়াতাড়ি। নেক্সট, টাইপিং এরর আছে নাকি, হয়েছে কার কেউ করেছো? এরকম একটু কেমন করে হয়? এবার দেখো তো কোশ্চেনটা কি আছে, টাইপ করো তো কোশ্চেনটা কি আছে অ্যাকচুয়ালি, দেখো তো কেউ। এটাই লিখে দাও, অ্যাজ ইট ইজ এটাই লিখে দাও, দেখো দিয়ে দিবে অরিজিনাল কোশ্চেনটা কি ছিল। আমার তো মনে হচ্ছে টাইপিং এরর আছে, কিছু পয়েন্ট পয়েন্ট মিস করে গেছে। আর এটা লিখো না, ছবি তুলে এটা করো। অ্যাকচুয়ালি কোশ্চেনটা কি আছে দেখো, টাইপিং এরর থাকতে পারে, না থাকার কিছু না। হ্যাঁ, 0.98, 0.98, 0.02, এবার করো। অপশন ঠিক আছে কি দেখো তো। 0 যদি আসে তাহলে পয়েন্টের কোনো পয়েন্ট থাকাও যা না থাকাও তা। অপশন ঠিক আছে, করো। হ্যাঁ, না, হ্যাঁ করতে পারো, ডিজিটাল সামে করতে পারো, ইউনিট ডিজিটে করতে পারো, ডিজিটাল সামিতে উঠে যাবে। এই অঙ্কগুলো ডিজিটাল সামে উড়ে যাবে। চারটে দাও, এই অপশনের দিকে দেখো, বলো এটা ডিজিটাল সাম কত 1, এটা ডিজিটাল সাম কত 0। 9 এর জন্য ডিজিটাল সাম মানে কি, পয়েন্ট যদি তুলো নিচে 100 হবে, নিচে ডিজিটের সাম কত 1 + 0 + 0 মানে 1 তো নিচে, তাহলে 1 থাকাও যা না থাকাও তা। তাহলে পয়েন্টের ক্ষেত্রে আমরা নিচেটা ডেসিমেলকে কি করি, ইগনোর করি। ডিজিটাল সামের ক্ষেত্রে পয়েন্টকে ইগনোর করি। 9 8 আর 9, এটা ডিজিটাল সাম 0 পেলাম, দুটো 0 আছে, ফেসে যাবে। দেখছি, আসছে আসছে, দেখো দুটোরই এটা 0 আছে, এটাও 0 আছে, এই দুটো অপশন হলে এলিমিনেট হয়ে যাবে। দুটো সেম অপশন হয়ে গেলে তো ফেসে গেছে। ইউনিট ডিজিট করতে পারো, কিংবা এটা বলো কি আছে বলো, a কিউব + b কিউব দিয়ে কিছু করা যায় কি দেখি। ইন্টু a + b আছে না a - b আছে, a + b আছে, খুব ভালো করে দেখো আছে না নেই। 1 মানে কত গো, এটা প্লাস এটা না। হ্যাঁ, 3ab মাইনাস, সমস্যা নেই। আর এখানে একটা 1 আসবে ইন্টু, এখানে ইন্টু 1 আসবে, এত চাপের কি আছে। এই -1টা আলাদা থাক না, এটুকু সূত্র তো জানো। এটুকু সূত্র কি বলো, এখানে কিছু না মানে 1 আছে না নেই। a + b তার হোল কিউব, a + b মানে কত 0.98 + 0.02 তার হোল কিউব। এই -1টা হলো আলাদা লোক, -1 -1 থাকলো। 0.98 এর 0.08 এর কত যোগ করলে কত 1, 1 এর কিউব মানে 1, আর এটা মানে 1, সেই জন্য 0 আসলে। এই একটা যদি না থাকতো তাহলে 0 হতো না, 1 আনসার হতো। ওকে, ওই একটা আছে বলে 0টা আনসার হলো, ওই একটা না থাকলে মাইনাস 1 আনসার হতো। পরেরটা যাই। আচ্ছা, এটা বুঝতে পেরেছো না পারোনি বলো।
এখানে a প্লাস বি মানে কি 0.98 আর প্লাস 0.02 যদি যোগ করে একই তো হবে। তো এখানে এক গুণ করতে পারো না, পারো না? করতে পারো। তো সূত্র তো আমরা জানি না, এ প্লাস বি হোল কিউবের সূত্র কি ছিল? এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। চলো পরেরটা। দাঁড়াও ক্লাসটা